নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেক মানুষ আছে, দেখতে পাবেন যে তারা যে কাজে হাত দেয় সেই কাজই তাদের হয়ে যায়। কোনো কাজ পারবো না এই কথা তারা কখনোই বলে না। তাদের যে কাজই দেওয়া হোক তারা খুব সুন্দরভাবে সেটা করে আসে। তো এটাই হচ্ছে পজিটিভ এনার্জির লক্ষণ। যাদের মধ্যে পজিটিভ এনার্জি থাকে তারা কিন্তু এরকমই হয়, তাদের যে কাজই দেওয়া হবে তারা কিন্তু সে কাজই খুব ভালোভাবে করে আসবে এবং তারা জীবনে যা করতে চায় সেই কাজগুলো তারা পরপর খুব সুন্দরভাবে করে নেয়। মানে তাদের সব কাজই খুব ভালোভাবে হয়ে যায়। যখন যেরকম চায় ঠিক সেইভাবে কিন্তু তাদের কাজগুলো সব হয়ে যায়। তারা কিন্তু নিজেদের অজান্তেই ল অফ অ্যাট্রাকশনকে ব্যবহার করছে এবং পজিটিভ রেজাল্ট পাচ্ছে। আমরা জানি যে ল অফ অ্যাট্রাকশন সবসময় আমাদের জীবনে কাজ করছে, সে আমরা ল অফ অ্যাট্রাকশনের সম্বন্ধে জানি বা না জানি। মানুষের উপর বরাবরই কিন্তু ইউনিভার্সের নিয়মটা কাজ করে চলেছে। ছোটবেলা একটা বাচ্চার হাত থেকে যখন গ্লাস বা কাপ কিছু পড়ে গিয়ে যখন ভেঙে যায়, তখন কিন্তু বাড়ির সবাই তাকে বকাবকি করতে থাকে যে তোর দ্বারা কিছু হবে না, কি করবি জীবনে, একটা কাজও ঠিক করে করতে পারিস না। এবং এইভাবে যদি দীর্ঘদিন একটা বাচ্চাকে আপনি বলতে থাকেন, তখন কিন্তু আস্তে আস্তে তার অবচেতন মনে কিন্তু এই কথাগুলো বসে যায়। মানে আপনি তাকে অ্যাফার্মেশন দিচ্ছেন, নেগেটিভ অ্যাফার্মেশন দিচ্ছেন রেগুলার, এবং বাচ্চার মনটা কিন্তু সেইভাবেই তৈরি হয়ে যায়। সে যখন বড় হয় যে কাজ করতে যাবে সে কাজ করতে গেলে কিন্তু তার মনে একটা দ্বিধা দ্বন্দ্ব দেখা যাবে, একটা ভয় দেখা যাবে যে আমি সত্যি সত্যি কাজটা করতে পারবো কি না, আমার দ্বারা মনে হবে না। দীর্ঘদিন তাকে তার ফ্যামিলি থেকে যে অ্যাফার্মেশন দিয়েছে তার ফলে কিন্তু তার নেগেটিভ মাইন্ডসেট হয়ে গেছে। এবার সে যদি আজ ল অফ অ্যাট্রাকশনের কোনো টেকনিক করতে যায় সে কিন্তু কোনো ফল পাবে না। ধরুন অ্যাফার্মেশন করতে যাচ্ছে যে আই এম রিচ, আই এম রিচ, আই এম রিচ, সকালবেলা করছে, সন্ধ্যেবেলা করছে, সকালে 8 ঘন্টা করছে, সন্ধ্যেবেলা 8 ঘন্টা করছে। এবার বাকি সময়টা কি? বাকি যে সারাদিন যে সময়টা রয়েছে সেই সময়টাই কিন্তু আসল। সেই সময়টা দিয়েই কিন্তু তার বিচার হবে যে সে অ্যাকচুয়ালি কিরকম মাইন্ডের। যখন আমরা কোনো টেকনিক করছি তখন আমরা কনসাসলি ঠিক থাকছি যে না, এই সময় আমি কোনো খারাপ চিন্তা করব না, কারণ আমি এখন একটা টেকনিক করছি। কিন্তু যেই টেকনিকটা করা হয়ে গেল তখনই যদি আপনার মধ্যে ভয়, ভীতি এগুলো কাজ করে, আর আবার যারা ছোট ছোট ব্যাপারেই রেগে যান, লোককে উল্টোপাল্টা বলে দেন, তাদের মধ্যে কি সবসময় ক্রোধ কাজ করছে। তারা কিন্তু সারাদিন দেখা যাবে সেই কাজগুলো করে যাচ্ছেন, অন্যের উপর রাগারাগি করা, অন্যকে খারাপ কথা বলে দেওয়া। সারাদিন কিন্তু আপনার অ্যাকচুয়াল যে নেচার সেইভাবে আপনি চলছেন। সারাদিন আপনি যে ভাইব্রেশনে চলছেন তার উপর বেস করে কিন্তু ইউনিভার্স আপনাকে ফল দেবে, আপনি যে টেকনিকই করুন। ইউনিভার্স থেকে ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে কিছু পেতে চাইলে সবার আগে কিন্তু নিজেকে আমূল চেঞ্জ করতে হবে। মানে যখন আপনি ভয়, ভীতি, টেনশনে রয়েছেন, যখন আপনি রাগ, হিংসা এসব নিয়ে বসে আছেন, যখন আপনি গিল্টি ফিল করছেন, যখন আপনার রিভেঞ্জের মানসিকতা রয়েছে, তখন কিন্তু আপনার ল অফ অ্যাট্রাকশন কাজ করবে না। কারণ আপনি যে জিনিসগুলো নিয়ে বসে আছেন সেই সব কিছু কিন্তু নেগেটিভ এনার্জি। আর নেগেটিভ এনার্জি যখন আমাদের উপর অত্যাধিক প্রভাব বিস্তার করে থাকে তখন কিন্তু আকর্ষণের নিয়ম কাজ করে না। আপনি যে টেকনিকই করুন, সবার আগে কিন্তু আপনাকে পজিটিভ হতে হবে। আপনার মাইন্ডকে একদম শান্ত রাখতে হবে, কুল রাখতে হবে। আপনার যেদিক আপনি যা পেতে চাইছেন তার উপর আপনাকে ফোকাস রাখতে হবে। তাহলে কিন্তু আপনি যে কোনো কিছুকে আপনার জীবনে আকর্ষণ করতে পারবেন। তো নেগেটিভ মাইন্ডকে পজিটিভ করতে হলে নিজের উপর কিন্তু কাজ করতে হবে, নিজের ছোট ছোট বিষয়ের উপর কিন্তু নজর রাখতে হবে। প্রথমত, যখনই কোনো নেগেটিভ চিন্তা মাথায় আসবে সাথে সাথে আপনি ওখানেই থামিয়ে দিন, চিন্তাটাকে থামিয়ে কোনো পজিটিভ চিন্তা করুন কিংবা কোনো গান শুনুন। মানে ওই নেগেটিভ চিন্তা যেন আপনার মনের উপর প্রভাব বিস্তার না করে। অন্যকে হিংসা করা, অন্যকে খারাপ কথা বলা, অন্যের সামনে শো অফ করা, এই জিনিসগুলো একেবারেই বন্ধ করে দিন। কারণ আপনি আপনার মনকে সব থেকে ভালো চেনেন, ভালো জানেন। আপনি যে জিনিস
নিজের মন থেকে বুঝবেন যে না এই কাজটা ঠিক নয়, সেই কাজ থেকে সরে আসুন। যে জায়গায় আপনার নিজেরই গিল্টি ফিল হবে যে না এই কাজটা আমি ঠিক করিনি, সাথে সাথে সেই কাজগুলো করা বন্ধ করুন, নিজেকে চেঞ্জ করুন। কারণ আপনার লক্ষ্য কোথায় সেটা মাথায় রাখুন, আপনাকে কোথায় পৌঁছতে হবে, আপনি কি চাইছেন। যে নেগেটিভ বিচারগুলো আপনার রাস্তা আটকাচ্ছে সেখান থেকে নিজেকে সরিয়ে আনুন। এবং এইভাবে যখন নিজেকে চেঞ্জ করতে থাকবেন তখন দেখবেন আপনার নিজের মধ্যে নিজের প্রতি একটা ভালো লাগা তৈরি হবে। আমি কারোর ভালো করতে না পারি, কারো খারাপ চিন্তা করিনি, কারো খারাপ করিনি। নিজের মনের মধ্যে যখন এইরকম স্যাটিসফ্যাকশন আপনার থাকবে তখন কিন্তু আপনার এনার্জি একদম হাই থাকবে। তার মানে কি আপনার মনের মধ্যে অন্যের সম্বন্ধে ভালো চিন্তা রয়েছে, সে মানুষ হোক, পশু পাখি হোক, পুরো এই সৃষ্টির প্রতি আপনার একটা পজিটিভ চিন্তা রয়েছে আপনার মনের মধ্যে, একটা ভালো লাগা রয়েছে। আর নিজেকে আপনি যখন এভাবে চেঞ্জ করতে শুরু করবেন দেখবেন কারোর কোনো নেগেটিভ কথা আপনার উপর কোনো প্রভাব বিস্তার করবে না। কেউ যদি আপনাকে দু কথা বলেও যায় দেখবেন আপনি রিপ্লাই দেবেন না, আপনার ভালো লাগবে না রিপ্লাই দিতে, মনে হবে বলছে বলুক গিয়ে। ঠিক এইরকম যখন সিচুয়েশন আসবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনি অনেকটাই ইমপ্রুভ করেছেন। এবং সবার প্রতি যখন আপনার একটা সহানুভূতি, সহমর্মিতা তৈরি হবে, আপনি কিন্তু আপনার চারিদিকে পরিবেশকেও কিন্তু বদলাতে দেখবেন। কারণ আপনি সেই সব মানুষদেরই কিন্তু অ্যাট্রাক্ট করবেন যারা পজিটিভ মাইন্ডের। তখন আপনি কতটা পজিটিভ হয়ে যাবেন একবার নিজেই আপনি ভেবে দেখুন। এবং তখন কিন্তু আপনি একদম আনন্দে থাকবেন। আর যখন আপনি এরকম এনার্জিতে থাকবেন, আনন্দে থাকবেন, তখন আপনার যে কোনো কাজই কিন্তু ইজিলি হবে, সামনে থেকে হবে। তো আজকে ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।